মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন চলছে তীব্র ক্ষমতার লড়াই। একদিকে পরাশক্তি আমেরিকার রক্তচক্ষু আর ইসরায়েলের লাগাতার আগ্রাসন, আর অন্যদিকে মাথা নত না করার এক জলজান্ত ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে ইরান। ওয়াশিংটনের শান্তি চুক্তির ফাঁদ আর নেতানিয়াহুর হুঙ্কারকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানি কমান্ডাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ নয়, যুদ্ধ হলে সম্মুখ সমরেই হবে। আর অপর প্রান্তে ইউক্রেন জুড়ে যখন রুশ ক্ষেপণাস্ত্রের গর্জন, তখন পশ্চিমা দুনিয়ার প্রশ্ন, পুতিন কেন কিয়েভকে পুরোপুরি ধ্বংস করছেন না? এটা কি ক্রেমলিনের দুর্বলতা, নাকি ভ্লাদিমির পুতিনের এমন এক ঠান্ডা মাথার দাবার চাল যা হোয়াইট হাউসকেও স্তব্ধ করে দিয়েছে? আমেরিকার দীর্ঘদিনের তৈরি করা আকাশ প্রতিরক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে পুতিন নিয়ন্ত্রণ করছেন যুদ্ধের গতিপথ। আজকের পর্বে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে মার্কিন সাম্রাজ্যবাদের নতুন চক্রান্তের নেপথ্য কাহিনী এবং ইউক্রেন যুদ্ধে পুতিনের সেই গোপন স্ট্র্যাটেজি, যা বিশ্বকে বাধ্য করছে রাশিয়ার শক্তির কাছে নতি স্বীকার করতে। মূল খবরে যাওয়ার আগে আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আজ আমাদের সাথে যুক্ত আছেন? বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য নাকি ইউরোপ আমেরিকা থেকে? ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর আন্তর্জাতিক রাজনীতির এমন হাড়হিম করা ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা এবং ইরানি কমান্ডারের হুঁশিয়ারি কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের নতুন করে যুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র, এমনটাই মনে করছেন ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধ এখন অত্যাসন্ন, মানে খুব নিকটে রয়েছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে একটি বড় ধরনের সামরিক হামলা চালায়। এরপর টানা 40 দিন ধরে দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং গত 8 এপ্রিল দুই দেশ একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়ে আলোচনা শুরু করে। তবে সাম্প্রতিক সময় এই শান্তি আলোচনা পুরোপুরি থমকে গেছে, যার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। ইরানি কমান্ডার জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্র মূলত আমাদের পূর্ণ আত্মসমর্পণ চায়, কিন্তু ইরান জাতি কখনো কারো কাছে মাথা নত করবে না। আর আত্মসমর্পণ না করার অর্থই হলো যুদ্ধ এখন অবধারিত। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক অভিযানের হুমকি, যদি শেষ পর্যন্ত কোনো চুক্তি না হয় তবে ইরানে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য মার্কিন বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ফাঁকা হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এনাকে যুদ্ধবাজ মন্ত্রী বলা হয়। গত শনিবার এক বিবৃতিতে তিনি মার্কিন সামরিক সক্ষমতার কথা আবার পুনর্ব্যক্ত করেন। হেগসেথ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে বেশ ধৈর্য ধরে চলেছেন যেন ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি সম্পন্ন করা যায়। এই সম্ভাব্য চুক্তির মূল লক্ষ্য হলো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে স্থায়ীভাবে বিরত রাখা। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলেও তিনি সে সময় দাবি করেন। এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, প্রয়োজনে পুনরায় হামলা চালানোর মতো সক্ষমতা ও যুদ্ধ সরঞ্জামের কোনো ঘাটতি আমাদের নেই। এই কথাটা বলার কারণ কি জানেন? এই কথাটা বলার কারণ হচ্ছে ইরান যুদ্ধে তাদের অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, মালপত্র সব শেষ হয়ে গেছে। তারা ইউরোপে যেসব জায়গা ছিল সেগুলো নিয়ে আসছে, মধ্যপ্রাচ্যে এবং এশিয়ায় যেসব বাকি ছিল সেগুলো এখন ইরানের আশেপাশে নিয়ে আসছে। হেগসেথে এই কথাটা সেই প্রমাণ করে। সম্ভাব্য অভিযানের জন্য যত অস্ত্র গোলাবারুদ প্রয়োজন তার চেয়ে অনেক বেশি মার্কিন বাহিনীর কাছে মজুত রয়েছে, এটাও একটা ডাহা মিথ্যা কথা। সামরিক দিক থেকে তারা এখন অত্যন্ত সুবিধাজনক অবস্থানে আছে, এই একটা কথা তারা খুব সুন্দর চাপাবাজির মাধ্যমে, বিভিন্ন মোড়কের মাধ্যমে, মিথ্যার মোড়কে সাজানো থালিতে পরিবেশন করে, যেমন ট্রাম্প তেমন তার এই যুদ্ধবাজ মন্ত্রীরা। শান্তি প্রস্তাবে ইরানের সতর্কতা ও দীর্ঘদিনের অবিশ্বাস। চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের সংকট নিরসনে যুক্তরাষ্ট্র একটি কাঠামোগত শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান এখনও সেই প্রস্তাবে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ইরানের শীর্ষ আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্র দেশটির মেহর সংবাদ সংস্থাকে জানিয়েছে, প্রস্তাবিত চুক্তির চূড়ান্ত খসড়াটি নিয়ে তেহরানের উচ্চ পর্যায়ের পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলছে।
অতীতে যুক্তরাষ্ট্রের চুক্তি ভঙ্গ করা এবং আলোচনার টেবিলে সচল রেখে হঠাৎ সামরিক হামলা চালানোর তিক্ত অভিজ্ঞতা রয়েছে ইরানের। ফলে এবার ওয়াশিংটনের যে কোনো প্রস্তাব অত্যন্ত সতর্কতার সঙ্গে সময় নিয়ে পর্যালোচনা করছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি বলে, আমেরিকার অতীতের অসৎ আচরণ ও দীর্ঘদিনের অবিশ্বাসের ইতিহাসের কারণে ইরান এবার কোনো ফাঁদে পা দিতে চায় না। পূর্বের অভিজ্ঞতার আলোকে ইরান এবার মৌখিক আশ্বাসের বদলে বাস্তব ও দৃশ্যমান সুবিধা নিশ্চয়তা চাইছে। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়া ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা এখনো পর্দার আড়ালে অব্যাহত রয়েছে। আপনারা জানেন, লেবানন ইস্যু নিয়ে ইরান হুমকি দিয়েছিল তারা আলোচনা থেকে বের হয়ে যাবে। একটা আলোচনা চলছে পর্দার পেছনে। তারপর ট্রাম্পের ভাষায় তিনি ঝাড়ি মারছেন নেতানিয়াহুকে এবং নেতানিয়াহু সেটা বন্ধ করছেন। নেতানিয়াহুর দাবি ও ট্রাম্পের সঙ্গে চরম তিক্ততা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, চলমান সংঘাতে ইরানকে খুবই চড়া মূল্য দিতে হয়েছে এবং দেশটির বর্তমান শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ইরানের সন্ত্রাসের রাজত্বের ভিত্তি পুরোপুরি নড়ে গেছে এবং এটি আর কখনোই আগের অবস্থায় ফিরতে পারবে না। তবে এই যুদ্ধন্দেহী মনোভাবের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কে চরম অবনতি ঘটেছে বলে পশ্চিমা মিডিয়া দাবি করেছে। গত সোমবার এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর উপর প্রচণ্ড ক্ষিপ্ত হন এবং তাকে পুরোপুরি পাগল বলে অভিহিত করেন। এক পাগলকে আরেক পাগলকে পাগল বলছে, এটা মতামত আপনারা জানান তো। ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি না থাকলে তুমি আজ জেলে থাকতে, আমি তোমার জীবন বাঁচিয়েছি। খুব সুন্দর কথা। অথচ তোমার কারণে আজ বিশ্বজুড়ে সবাই ইসরায়েলকে ঘৃণা করে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী অশ্লীল গালাগালিতে ভরপুর ওই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ আখ্যা দেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জোর দাবি জানান। ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে লেবানন ও ফিলিস্তিনে ইসরায়েলি তাণ্ডব। আমি বলেছিলাম না কিছুক্ষণ আগে, এই নেতানিয়াহু কারো কথা শুনে না, এমনকি তার বড় ভাই ট্রাম্পেরও সে ঘটনা আবার ঘটলো। তাই এখন দেখতে হবে ইরান কি আবার আলোচনা থেকে বয়কট করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান এবং বৈরুত থেকে সেনা প্রত্যাহারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ট্রাম্প জানিয়েছিলেন যে তিনি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গেও কথা বলেছেন এবং তারা হামলা বন্ধে রাজি হয়েছিল। কিন্তু ট্রাম্পের এই বিবৃতির পরপরই ইসরায়েল লেবানন জুড়ে নতুন করে হামলা শুরু করেছে। দক্ষিণ লেবাননে জেফসিত শহরে একটি নার্সারিতে ইসরায়েলি হামলায় 2 সিরীয় শ্রমিক নিহত হন। এছাড়া তুল শহরে একটি মোটরসাইকেল এবং আনসার এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় আরো 2 ব্যক্তি প্রাণ হারান। অন্যদিকে টাইর শহরের জাবাল আমেল হাসপাতালেও ভয়াবহ হামলা চালানো হয়েছে, যেখানে মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে এবং অন্তত 50 জন আহত হয়েছেন। একই সঙ্গে দক্ষিণ লেবাননের কৌশলগত শহর নাবাতিকে চারদিক থেকে অবরুদ্ধ করে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের অধিকৃত অঞ্চল এবং উপত্যকায় আজ জাওয়াদা শহরের ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তার মানে নেতানিয়াহু কোনো শান্তি চুক্তি মানছেন না, ট্রাম্পের বকাঝকাও মানছেন না। তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং গ্রেটার ইসরায়েল গঠন করে যতটুকু সম্ভব জায়গা দখল করবে। ইরানের কঠোর আলটিমেটাম। ইসরায়েলের এই লাগাতার আগ্রাসনের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিফভ লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরিকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন যদি অবিলম্বে বন্ধ না হয়, তবে তেহরান কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার পথে বন্ধ করবে না, বরং শত্রুপক্ষের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে। এবার আমরা একটু ফিরে যাই ইউক্রেন রাশিয়া যুদ্ধে, যেটা গত 4 বছরের বেশি সময় ধরে হচ্ছে। গত প্রায় 2 সপ্তাহ ধরে এই আক্রমণ কিন্তু তীব্র থেকে তীব্রতা হচ্ছে। ইউক্রেন জুড়ে আবারও এক নরকীয় কাণ্ড সৃষ্টি করেছে রাশিয়া। এটা পশ্চিমাদের ভাষা। ইউক্রেন যখন ভিতরে আক্রমণ করে, রাশিয়ার মেয়েদের স্কুলে আক্রমণ করে 24 থেকে 25 জন মেয়ে শিক্ষার্থীকে হত্যা করে, তখন পশ্চিমা মিডিয়া চুপ থাকে। এই নিয়ে পুতিন কিছুদিন আগে কথা বলেছেন। আর রাশিয়া হামলা করলে সেটা নরকীয় হামলা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন, বড় ধরনের রুশ হামলার গোয়েন্দা তথ্য রয়েছে তাদের কাছে। আর আজ মঙ্গলবার 2 জুন ভোরে ঠিক সেটাই সত্যি হয়েছে। বিবিসি জানাচ্ছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দিনপর শহরে 4 জন মানুষের নিহত হয়েছেন। 4 জন যদি মানুষ নিহত হয় আর খার্কিভে যদি 8 জন নিহত হয়, এটা প্রলয়ঙ্করী হামলা কিভাবে হয়? এটা আপনারাই বলুন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো এবং মিলিটারি প্রধান তিমুর
তাকাচেস্কো জানিয়েছেন 2টি বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমান হামলা সাইরেন শুনে হাজার হাজার মানুষ যখন মাটির নিচে মেট্রো স্টেশনে আশ্রয় নিচ্ছিল, তখনও শহরের কেন্দ্রস্থল থেকে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা গেছে। জেলেনস্কির বাংকারে একটা পরমাণু বোমা বা ট্যাকটিক্যাল মিসাইল ফেললেই তো যথেষ্ট। তবে পুতিন কেন তা করছেন না? এর পেছনে রয়েছে অত্যন্ত জটিল কিছু ভূ রাজনৈতিক ও সামরিক হিসাব নিকাশ। প্রথমত, মৃত বীরের চেয়ে জীবিত শত্রু কম বিপজ্জনক। পুতিন খুব ভালো করে জানেন জেলেনস্কিকে যদি হত্যা করা হয় তবে তিনি ইউক্রেনীয়দের কাছে এবং আন্তর্জাতিক মহলে একজন অমর শহীদ বা ন্যাশনাল হিরো হয়ে যাবেন। এর ফলে ইউক্রেনের মানুষের প্রতিরোধ ক্ষমতা এবং রাশিয়ার প্রতি ক্ষোভ 10 গুণ বেড়ে যাবে। একজন জীবিত দুর্নীতিবাদ নেতার চেয়ে একজন মৃত জাতীয় বীর পুতিনের জন্য বেশি বিপজ্জনক। নাম্বার 2, আলোচনার টেবিলে দস্তখত করবে কে? যুদ্ধ যতই দীর্ঘস্থায়ী হোক, শেষ পর্যন্ত তা আলোচনার টেবিলেই শেষ হয়। পুতিন যদি ইউক্রেন সরকারকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেন, তবে রাশিয়া শর্ত মেনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করার মতো কোনো স্বীকৃত পক্ষ বা বৈধ প্রতিনিধি কিয়েভে থাকবে না। তৃতীয়ত, কিয়েভ হলো রুশ সংস্কৃতির মাদার সিটি। অনেকেই হয়তো জানেন না, কিয়েভকে বলা হয় মাদার অফ রাশিয়ান সিটিজ। কিয়েভের প্রাচীন অর্থোডক্স চার্চ এবং ইতিহাস রুশ সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই পবিত্র ও ঐতিহাসিক শহরকে পুরোপুরি ধ্বংস করলে খোদ রাশিয়ার ভেতরেই পুতিনের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হতে পারে, যা পুতিন চান না। নাম্বার 4, গ্লোবাল সাউথ ও ন্যাটোর ভয়। কার্পেট বম্বিং করে লাখ লাখ বেসামরিক মানুষ মরলে চীন, ভারত কিংবা গ্লোবাল সাউথের যে দেশগুলো এখনও রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক রেখেছে তারা সমর্থন তুলে নিতে বাধ্য হবে, আর এর ফলে ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। নাম্বার 5, কিয়েভ এখন আকাশ প্রতিরক্ষার দুর্গ। আমেরিকা ও ইউরোপ ইউক্রেনকে বিশ্বের অন্যতম সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন প্যাট্রিয়ট, NASAMS, IRIS-T দিয়েছে। ফলে চাইলেই পুরো শহর একেবারে উড়িয়ে দেওয়া রাশিয়ার জন্য সামরিকভাবে অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। সহজ কথায় এটি রাশিয়ার কোনো দয়া নয়, বরং সম্পূর্ণ ঠান্ডা মাথার দাবার চাল। বন্ধুরা, বুঝতেই পারছেন বিশ্ব রাজনীতির মঞ্চে এখন আর কোনো ছায়াযুদ্ধ নয়, বরং এক মহাসংঘাতের চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়ে গেছে। একদিকে ওয়াশিংটনের হুঁশিয়ারি উপেক্ষা করে তেহরানের স্পষ্ট বার্তা, চুক্তি না হলে যুদ্ধ হবে সম্মুখ সমরে। অন্যদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞায় বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে নেতানিয়াহুর একের পর এক রক্তক্ষয়ী তাণ্ডব, যা খোদ হোয়াইট হাউসকেও চরম ক্ষিপ্ত করে তুলেছে। আর এই জ্বলন্ত উনুনকে আরও উস্কে দিয়ে ইউক্রেন সীমান্তে চলছে পুতিনের সে মহাকৌশলী চাল, যেখানে কিয়েভকে বাঁচিয়ে রেখেই পুরো পশ্চিমা বিশ্বকে এক অদৃশ্য ফাঁদে আটকে ফেলেছেন ক্রেমলিনের এই মাস্টারমাইন্ড। ইতিহাস সাক্ষী, ক্ষমতার এই দাবার লড়াইয়ে শেষ পর্যন্ত কোনো পক্ষই একক বিজয়ী হতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই ক্ষোভ আর পুতিনের এই ঠান্ডা মাথার চাল কি শেষ পর্যন্ত বিশ্বকে এক তৃতীয় মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি কোনো এক অলৌকিক চুক্তিতে শান্ত হবে এই উত্তপ্ত পৃথিবী? কি মনে হয় আপনার? মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপে প্রথম আগুনটা কে জ্বালাবে, আমেরিকা, ইসরায়েল নাকি ইরান? আর ইউক্রেন যুদ্ধে পুতিনের এই গোপন স্ট্র্যাটেজি নিয়ে আপনার মতামত কি? এখনই আপনার মূল্যবান ভাবনাটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম কিন্তু আমি। আন্তর্জাতিক রাজনীতির এমন হারহিম করা ইনসাইড স্টোরি ও হট টপিকের এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই আমাদের খবর সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।